বন্ধু, গৌতম বুদ্ধ বলেছিলেন একজন বেঈমান ও বিশ্বাসঘাতক বন্ধু একটি হিংস্র বন্য প্রাণীর থেকেও বেশি ভয়ঙ্কর। কারণ একটি বন্য প্রাণী শুধু আপনার শরীরকে ক্ষতবিক্ষত করবে, কিন্তু একটি বেঈমান বন্ধু আপনার মন ও বুদ্ধিকেও দূষিত করবে। একজন বিশ্বাসঘাতক বন্ধুই আপনাকে এই জীবনে নরক দেখাতে পারে। এই দুনিয়ায় বেশিরভাগ ক্ষেত্রে তারাই ঠকে যারা অন্যের উপর অন্ধ বিশ্বাস করে। বিশ্বাস কখনো একদিনে তৈরি হয় না, ধীরে ধীরে গড়ে ওঠে। আর একদিন সেই বিশ্বাস এতটাই মজবুত হয়ে ওঠে যে সেই ব্যক্তির জন্য আমরা আমাদের চোখ, কান, বুদ্ধি সব ব্যবহার করা বন্ধ করে দিই। আর ঠিক এরকম সময়ই সবচেয়ে বিশ্বাসী কোনো মানুষ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে থাকে, যার ফলে এই দুনিয়া থেকে আমাদের বিশ্বাসই উঠে যায় আর আমরা প্রত্যেককে সন্দেহের চোখে দেখতে শুরু করি। তাই একজন প্রতারক বা বিশ্বাসঘাতক বন্ধুর থেকে আমাদের দূরে থাকতে হবে। কিন্তু প্রশ্নটা হলো, সে যে বিশ্বাসঘাতক তা আমরা বুঝবো কি করে? সবাই তো মুখোশের আড়ালে থাকে, তাহলে তাকে আমরা চিনব কিভাবে? আজ আমরা এই ভিডিওতে সেটাই জানতে চলেছি। আজ আমরা এই ভিডিওতে একটি কাহিনীর মাধ্যমে জানব প্রতারক বা বিশ্বাসঘাতক মানুষের মধ্যে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায়। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। একবার এক ব্যক্তি আত্মহত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় পৌঁছালো। পাহাড়ের চূড়ায় উঠে সে খুব জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, এই দুনিয়া খুব খারাপ, এখানে ভালো মানুষ থাকতে পারবে না, তাই আমি আর বাঁচতে চাই না। এমন সময় সেই পাহাড়ে এক বৌদ্ধ সন্ন্যাসী ধ্যান করছিলেন। তিনি সেই ব্যক্তির চিৎকার শুনে ধ্যান থেকে জেগে ওঠেন, আর দেখেই তিনি বুঝতে পারেন যে এই ব্যক্তিটি আত্মহত্যা করতে এসেছে। তার মনের মধ্যে যত অভিযোগ, রাগ, ঘৃণা রয়েছে তা সে চিৎকার করে বলার চেষ্টা করছে। এবার সেই ব্যক্তিটি পাহাড় থেকে লাফ দিতে যাবে, এমন সময় বৌদ্ধ সন্ন্যাসী তার হাত ধরে পেছনের দিকে টেনে নিলেন আর বললেন, কি হলো, আগের রাস্তা শেষ নাকি? ব্যক্তিটি বলে, কিসের রাস্তা, কোথাকার রাস্তা? এখানে তো কোনো রাস্তাই নেই, আমি তো এখানে আত্মহত্যা করতে যাচ্ছিলাম। বৌদ্ধ সন্ন্যাসী তখন বলেন, মরতে তো একদিন সবাইকে হবে, কিন্তু তোমার এত তাড়া কিসের? ব্যক্তিটি বলে, এই দুনিয়ায় আর বাঁচা যাবে না, এখানের সবাই খারাপ, বেঈমান, বিশ্বাসঘাতক, হিংসুটে। আমি যাদের উপর বিশ্বাস করেছি তারাই আমাকে ঠকিয়েছে। আমার নিজের ভাই আমাকে ঠকিয়েছে, কাছের বন্ধু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর আজ তো নিজের স্ত্রী পর্যন্ত আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। এই স্বার্থপর দুনিয়ায় কেউ ভালো নয়, তাই আমার আর বাঁচতে ইচ্ছা করে না। বৌদ্ধ সন্ন্যাসী তখন বলেন, আচ্ছা, তুমি কি স্বার্থপর নও? তুমি কি কখনো কারো সাথে বিশ্বাসঘাতকতা করনি? ব্যক্তিটি বলে, না, আমি কোনোদিন কাউকে ঠকাইনি, আপনি চাইলে আমার গ্রামে জিজ্ঞাসা করে দেখতে পারেন। বৌদ্ধ সন্ন্যাসী তখন বলেন, আমি কি করে তোমাকে বিশ্বাস করি বলো? তোমাকে এটা প্রমাণ করতে হবে যে তুমি বেঈমান বা স্বার্থপর নও। ব্যক্তিটি বলে, আমাকে প্রমাণ করতে হলে কি করতে হবে? বৌদ্ধ সন্ন্যাসী বলেন, তোমাকে আমার সাথে আমার আশ্রমে যেতে হবে আর কিছুদিন সেখানেই থাকতে হবে। তবেই আমি বুঝতে পারবো তুমি একজন সৎ ও বিশ্বাসযোগ্য মানুষ, না হলে আমি ভাববো তুমিও অন্যদের মতো স্বার্থপর ও বেঈমান। ব্যক্তিটি বলে, ঠিক আছে, আমি আপনাকে প্রমাণ করে দেখাবো। তারপর বৌদ্ধ সন্ন্যাসী তাকে নিয়ে আশ্রমে ফিরে এলেন আর তাকে নিজের শিষ্য করে নিলেন। পরের দিন সকালে বৌদ্ধ সন্ন্যাসী সেই নতুন শিষ্যটিকে ডেকে বললেন, ভিক্ষা করতে পারবে? আমার তো তোমার উপর একদমই বিশ্বাস হয় না, তবুও যাও আর চেষ্টা করো, যদি পারো। ততক্ষণ আমি অন্য শিষ্যদের প্রবচন দিই। নতুন শিষ্যটি বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করে ভিক্ষা করতে বেরিয়ে পড়ল। সে এর আগে কখনো ভিক্ষা করেনি, তাই তার প্রথম প্রথম কেমন একটা সংকোচ বোধ হচ্ছিল। কোথাও না কোথাও তার অহংকারে তাকে ভিক্ষা করতে বাধা দিচ্ছিল। কিন্তু তার মধ্যে এখন আরও একটি অহংকার দানা বেঁধেছিল, তা হলো গুরুকে ভুল প্রমাণ করার অহংকার। তাই সে যেমন তেমন করে ভিক্ষা করে সেই ভিক্ষা নিয়ে গুরুদেবের কাছে ফিরে এলো। তার হাতে ভিক্ষা দেখে গুরুদেব হেসে বললেন, এবার তোমার উপর আমার একটু একটু বিশ্বাস জন্মাচ্ছে। আমার মনে হয়েছিল তুমি পারবে না, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করে দিলে। এসো আমার কুটিরে এসো। এই বলে বৌদ্ধ সন্ন্যাসী সেই শিষ্যটিকে তার কুটিরের ভিতরে নিয়ে গেলেন। শিষ্যটি দেখতে পেল সেখানে একটি ভাঁড় ঝুলছে। তারপর সেই ভাঁড়ের দিকে ইশারা করে বৌদ্ধ সন্ন্যাসী বললেন, এই ভাঁড়টা দেখছো, এই ভাঁড়টাতে বিষ আছে, এমন বিষ যা কাউকে খাইয়ে দিলে সে মারা যাবে, আর কেউ বুঝতেও পারবে না যে কিভাবে তার মৃত্যু হয়েছে। নতুন শিষ্যটি বলে, কিন্তু গুরুদেব, আপনি আমাকে এইসব বলছেন কেন? বৌদ্ধ সন্ন্যাসী মৃদু হেসে বলেন, সাবধান করছি, যাতে না কৌতূহলবশত খেয়ে ফেলো। কিছুদিন পর গুরুদেব তার কিছু শিষ্যদের নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ফিরছিলেন। তখনই হঠাৎ কিছু ডাকাত তাদের উপর হামলা করে। প্রাণের ভয়ে সব শিষ্য যেদিকে পারে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু গুরুদেবের বয়স হওয়ার কারণে তিনি পালাতে পারলেন না। তখন সেই নতুন শিষ্যটি বাহাদুরি দেখিয়ে সেখান থেকে গুরুকে বাঁচিয়ে আশ্রমে নিয়ে এলো।
আশ্রমে এসে গুরুদেব সবার সামনে সেই নতুন শিষ্যটির প্রশংসা করেন আর বলেন, তোমরা সবাই চলে গেলেও আমার এই নতুন শিষ্যটি না পালিয়ে আমাকে সেখান থেকে সুরক্ষিত নিয়ে এসেছে। আজ থেকে আমি এর উপর সম্পূর্ণ বিশ্বাস করলাম। তারপর থেকে রোজ সকালে যখনই গুরুদেবের সাথে সেই নতুন শিষ্যর দেখা হতো, তখন গুরুদেব একটা কথা অবশ্যই বলতেন যে তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ধীরে ধীরে সেই শিষ্যর প্রতি গুরুর বিশ্বাস এতটাই বেড়ে গেল যে একদিন সেই নতুন শিষ্যটিকে গুরু নিজের কাছে ডেকে বলেন, আমার বয়স হয়েছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার কোনো পুত্র নেই, তুমি আমার পুত্রের মতো, তাই আমি চাই তুমি আমার অবর্তমানে এই আশ্রমের সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নাও। শিষ্যটি বলে, যদি আপনার এটাই ইচ্ছা গুরুদেব, তাহলে আমি তাই করব। এই বলে শিষ্যটি চলে গেল। কিছুদিন পর গুরুদেব অসুস্থ হয়ে পড়লেন, তাই তিনি আশ্রমের সবাইকে ডেকে বললেন, আমার অবর্তমানে এই নতুন শিষ্যটি আশ্রমের সমস্ত দায়িত্ব সামলাবে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। এদিকে সেই নতুন শিষ্যর মনে অস্থিরতা বাড়তে লাগলো। সে তাড়াতাড়ি এই আশ্রমের দখল নিতে চাইছিল। সে প্রতিদিন গুরুকে দেখতে গিয়ে শুধু এটা লক্ষ্য করত যে গুরু আর কতদিন বাঁচবেন। এদিকে গুরুর শরীর দিন দিন আরো ভালো হয়ে উঠছিল। এবার শিষ্যটির ধৈর্যের বাঁধ ভেঙে যেতে লাগলো। রাতের ঘুম উধাও হয়ে গেল। সে শুধু দিনরাত একটাই কথা ভাবতো যে গুরুকে কি করে রাস্তা থেকে সরানো যায় আর কেউ যেন বুঝতেও না পারে। কখনো সে ভাবে গুরুকে নদীতে ধাক্কা মেরে ফেলে দেব, পরক্ষণেই সে ভাবে গুরু তো সাঁতার জানে। তারপর সে ভাবে গুরুকে গলা টিপে মেরে ফেলবো, আমি গুরুদেবের বিশ্বস্ত শিষ্য, তাই কেউ আমাকে সন্দেহও করবে না। পরক্ষণেই ভাবে যদি সামান্য ভুল হয় তাহলে কিন্তু পুরো ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। না না, আমাকে এমন কোনো উপায় খুঁজতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে, এমন উপায় যাতে গুরু মারাও যায় আর সবাই ভাবে এটা তার স্বাভাবিক মৃত্যু ছিল। একদিন সেই শিষ্যটি গুরুর কুটিরে গুরুর পাশে বসেছিল। তখনই হঠাৎ তার নজর সেই ভাঁড়ের ওপর পড়ল যেটাতে বিষ রাখা ছিল, তাও আবার এমন বিষ যা কেউ বুঝতেও পারবে না। তখন সে ভাবে এটাই ঠিক হবে, এই বিষ দিয়েই গুরুকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেব। গুরুদেবও মারা যাবে আর কেউ বুঝতেও পারবে না যে গুরুদেবের মৃত্যু কি করে হয়েছে। তারপর এই পুরো আশ্রমে শুধু আমি রাজ করব, পুরো আশ্রম আমার নিয়ন্ত্রণে চলে আসবে। তাই পরের দিন সে গুরুর কুটির থেকে সেই বিষ চুরি করে গুরুর খাবারে মিশিয়ে দিল, আর সেই খাবার খেয়ে গুরু রাতে শুতে চলে গেল। পরের দিন সকালে সবাই জাগলো, কিন্তু গুরুদেব জাগলো না। সবাই গুরুর কুটিরে গিয়ে দেখলো গুরুদেব মারা গেছেন। এই খবরটা যখন সেই নতুন শিষ্যর কানে পৌঁছালো, তখন সে ভিতরে ভিতরে খুব খুশি হলো আর আশ্রমের দায়িত্ব নিতে শুরু করে দিল। কিন্তু এ কি, কিছুক্ষণের মধ্যে গুরু আবার জেগে উঠল। গুরুকে সুস্থ দেখে আশ্রমের সবাই খুব খুশি হলো, কিন্তু সেই নতুন শিষ্যটির পায়ের তলার মাটি সরে গেল। সে খুব ঘাবড়ে গেল। তারপর গুরুদেব বাকি শিষ্যদের নিজের নিজের কাজে পাঠিয়ে সে নতুন শিষ্যটিকে নিজের কাছে ডেকে বললেন, তুমি নাকি নিজেকে বিশ্বাসযোগ্য মনে করতে, তুমি না বলেছিলে তুমি বেঈমান নও, তুমিও তাহলে আমার সাথে প্রতারণা করলে। শিষ্যটি তখন গুরুদেবের পায়ে পড়ে কাঁদতে লাগলো আর বলল, জানি না আমি আপনার সাথে কেন এই প্রতারণা করলাম। এর আগে আমি কারো সাথে কখনো প্রতারণা করিনি, কাউকে ঠকাইনি, বরং লোক আমাকে ঠকিয়েছে। কিন্তু জানি না আজ আমি কি করে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলাম, কি করে আমি এই অপরাধটা করলাম। গুরুদেব বলেন, তুমি আমাকে ঠকাতে পারোনি, কারণ আমি তোমার উপর কোনোদিন বিশ্বাসই করিনি। আমি কারোর উপর এত তাড়াতাড়ি বিশ্বাস করি না। আমি তোমাকে যেই বিষের কথা বলেছিলাম সেটা আসলে কোনো বিষই ছিল না। আমি তোমার মধ্যে লোভ দেখতে পেয়েছিলাম, আর এই লোভ আমি জেনে বুঝে তোমার মধ্যে সৃষ্টি করেছিলাম। কারণ কোনো মানুষ তিনটি কারণে অপরের সাথে প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করে। প্রথম হলো স্বার্থ, দ্বিতীয় লোভ, আর তৃতীয় হিংসা। শিষ্যটি গুরুকে জিজ্ঞাসা করে, কিন্তু গুরুদেব, আমি এই স্বার্থ, লোভ আর হিংসা থেকে কিভাবে নিজেকে দূরে রাখবো? গুরুদেব বলেন, নিজের ভিতরে দৃষ্টি দিয়ে, নিজের ভিতরের আওয়াজকে শোনার চেষ্টা করে। আমাদের অন্তরাত্মা আমাদেরকে কোনো খারাপ কাজ করা থেকে ঠিক আটকানোর চেষ্টা করে, কিন্তু তাও আমরা অন্যায় করে ফেলি, কারণ আমরা ভাবি আমাকে অন্যায় করতে কেউ দেখেনি, আর কোনোদিন আমি ধরাও পড়ব না, আমি যা করছি ঠিক করছি। পরে ধরা পড়লে আমরা যতই বলি না কেন আমি না জেনে বুঝে এই কাজ করে ফেলেছি, আমি নিরুপায় হয়ে করে ফেলেছি, কিন্তু সত্যি একটাই, আমরা জেনে বুঝে নিজের ফায়দার জন্য এইসব করে থাকি। কিন্তু আমরা একবারের জন্য ভাবি না যে যার সাথে আমরা প্রতারণা করেছি তার কেমন লাগবে। ভাবো তো, আমরা যার সাথে বিশ্বাসঘাতকতা করি তার আত্মাকে আমরা কতটা আঘাত করি। সে ভিতরে ভিতরে এতটা কষ্ট পায় যে সে আর কাউকে বিশ্বাসই করতে চায় না। বিশ্বাস শব্দটা যেন তার মন থেকে মুছে যায়। সে ধীরে ধীরে একা হয়ে পড়ে, কারণ সে কাউকে বিশ্বাস করতে ভয় পায়। তাই কেউ যাতে তোমার সাথে প্রতারণা না করতে পারে তার জন্য তোমাকে তোমার চোখ কান খোলা রাখতে হবে।
কাউকে বিশ্বাস করো, কিন্তু অন্ধবিশ্বাস করো না, যাতে যে কেউ তোমার বিশ্বাস নিয়ে খেলতে না পারে। তোমাকে আরেকটা কথা বলি, যদি তোমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে, তাহলে সেই বিশ্বাসঘাতকতা বা প্রতারণা থেকে শিক্ষা নাও। প্রত্যেক বিশ্বাসঘাতকতা, প্রত্যেক প্রতারণা তোমাকে কিছু না কিছু শিখিয়ে যাবে, যে শিক্ষা তুমি অন্য কোথাও শিখতে পারবে না। তোমার সাথে প্রতারণা হলে তুমি আরো বেশি সতর্ক ও বুদ্ধিমান হয়ে উঠবে। তাই কিছু মানুষের বিশ্বাসঘাতকতা ও প্রতারণার জন্য নিজের জীবনকে শেষ করো না, বরং এর থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাও। ভবিষ্যতে যাতে তোমাকে কেউ ঠকাতে না পারে, তার জন্য আমি তোমাকে 8টি লক্ষণ বলে দিচ্ছি, যা প্রত্যেক বিশ্বাসঘাতক বা প্রতারকের মধ্যে দেখা যায়। প্রথম লক্ষণ, যারা বিশ্বাসঘাতক আর প্রতারক হয়, তারা তোমার থেকে সব কথা লুকাবে। তুমি অন্যের মুখে তার সম্বন্ধে শুনতে পাবে, কিন্তু তার মুখ থেকে একটি কথাও বের করতে পারবে না। অনেকদিন তার সাথে মিশেও তুমি তার সম্বন্ধে স্পষ্ট হতে পারবে না, তাকে বুঝতেই পারবে না যে সেই মানুষটি কিরকম। অনেক সময় তারা তাদের পরিচয়টুকুও ঠিকভাবে দিতে চায় না। দ্বিতীয় লক্ষণ, যারা প্রতারক হয়, তারা তোমার জন্য চিন্তা করবে না, আর এটা বারবার হবে। তোমার সামনে সে এমন ভাব দেখাবে যে তোমার জন্য কত না চিন্তা করে, কিন্তু আসলে সে তোমাকে নিয়ে কখনো চিন্তাই করে না। সত্যিটা আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু মোহর কারণে আমরা তা দেখেও না দেখার ভান করি। যে তোমাকে ভালোবাসবে, সে তোমার কথা অবশ্যই চিন্তা করবে। তৃতীয় লক্ষণ, যারা প্রতারক হয়, তাদের কথা দিন দিন বদলে যায়। আজ এক কথা বলবে তো কাল এক কথা বলবে। তাদের নিজেদের কথাই নিজের সাথে মিলবে না, তাদের কথার দাম থাকে না। চতুর্থ লক্ষণ, যে তোমার সামনে তোমার গুণগান করবে, কিন্তু তোমার আড়ালে তোমার নিন্দা করবে, সে একজন প্রতারক বা বিশ্বাসঘাতক মানুষ। তার থেকে সাবধানে থেকো। মনে রেখো, যে তোমার প্রকৃত বন্ধু হবে, সে তোমার সামনে তোমার প্রশংসা না করে তোমার ভুল ত্রুটিগুলি ধরিয়ে দেবে, আর তোমার আড়ালে যে তোমার নিন্দা করবে, তার সাথে লড়াই করবে। পঞ্চম লক্ষণ, যার কথা আর কর্ম ভিন্ন হবে, সে একজন প্রতারক ব্যক্তি। যে বলবে এক আর করবে আরেক। যাদের মুখের কথা তাদের কাজের সাথে মিলবে না, তারা সবাই বিশ্বাসঘাতক মানুষ। আমরা সাধারণত এই জন্য ঠকে যাই, কারণ আমরা তাদের মুখের কথায় বিশ্বাস করে ফেলি। আমরা ভুলে যাই, বলা খুব সহজ, কিন্তু সেটা কাজে করা কঠিন। ষষ্ঠ লক্ষণ, যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকবে না, তারা সব বেঈমান। তারা ভালো সময়ে তোমার প্রশংসা করবে, তোমার খবর নেবে, তোমার থেকে লাভ উঠাবে, কিন্তু তোমার খারাপ সময় এলে তারা নানান অজুহাত দিয়ে তোমার থেকে দূরে চলে যাবে। সপ্তম লক্ষণ, যারা প্রতারক বা বিশ্বাসঘাতক হয়, তারা তোমার সামনে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তোমার ভিতরের কথা বের করার চেষ্টা করবে। না বললে দিব্যি দেবে, তারপর তোমার সব দুর্বলতা জেনে নিয়ে তোমাকে হুমকি দেবে। তাই কাউকে নিজের দুর্বলতা বলার আগে দুবার ভাববে। অষ্টম লক্ষণ, যদি কেউ তোমার সামনে খুব ভদ্র সাজার চেষ্টা করে, তবে জেনে নিও সে কোনো প্রতারক ব্যক্তি হবে। সে প্রথমে এমন ভাব করবে যে তার মতো ভালো মানুষ আর একটাও নেই। সে তোমার সামনে ভালো ভালো কথা বলে তোমাকে তার কথার জালে জড়াবে, তারপর তোমাকে দিয়ে তার চাহিদা মিটিয়ে চলে যাবে। যে প্রকৃত মানুষ হবে, সে সঠিক আর সত্যি কথা বলবে, নাকি সে তোমার মন ভোলানোর জন্য বা তোমার মনে রাখার জন্য কথা বলবে। তারপর গুরুদেব বলেন, এই ছিল কিছু লক্ষণ যা প্রত্যেক বিশ্বাসঘাতক মানুষের মধ্যে দেখা যায়। তাই তোমাকে এই কথাগুলি মনে রাখতে হবে, যাতে তোমাকে কেউ ঠকাতে না পারে। শিষ্যটি মন দিয়ে গুরুদেবের সব কথা শুনছিল। তারপর সে এই জ্ঞানের জন্য গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে জীবনের পথে পুনরায় চলতে শুরু করলো। এইভাবে সেই বৌদ্ধ সন্ন্যাসী একটি আত্মহত্যা করতে যাওয়া মানুষের মনে আবার বাঁচার আশা জাগালো। বন্ধু, আশা করি কাহিনীটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন।